এবারে দুয়ারে ভোট যুদ্ধ, সব পক্ষই এই মুহূর্তে প্রস্তুত। আর উত্তরে চোখ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোর। গেরুয়াগড়ে এখন ঘাসফুল ফোটাতে কোন কৌশল নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অবশ্যই সেদিকে নজর রয়েছে। কারণ উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি নিয়ে ইতিমধ্যে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো। চালচায় চা শ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন, বুধবার 3 জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর পর যেভাবে মুখ থুবড়ে পড়েছিল ঘাসফুল উত্তরবঙ্গে, তারপর 24-এর ভোটে কিছুটা হলেও মাথা তুলে দাঁড়িয়েছিল ঘাসফুল শিবির। তবে অবশ্যই এবারে 26-এর ভোটে সেই জায়গা ধরে রাখতে এবং তার থেকে শক্তি আরও বৃদ্ধি করতে অবশ্যই তৃণমূল সুপ্রিমো তার রাজ্যে এই 26-এর ভোটের যে প্রচার পর্ব শুরু হচ্ছে, উত্তরবঙ্গের নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যেই তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর তার মাঝেই চালচায় চা শ্রমিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন। এর পাশাপাশি আগামীকাল পরপর 3টি জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিকে তো অবশ্যই নজর রয়েছে যে কি বার্তা দেন উত্তরবঙ্গবাসীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উত্তরবঙ্গ যাওয়ার সময় যখন বিমানবন্দর থেকে তিনি রওনা দিচ্ছিলেন, সেই সময় কি বার্তা দিয়েছেন শুনুন। আমি বেরোচ্ছি প্রচারে। আজকে আমার শিলিগুড়ি থেকে চালসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে যাবে। তারপরে আমি ওখানে একটা কমিউনিটির সাথে মিট করব। কালকে আমার প্রোগ্রাম আছে ময়নাগুড়িতে, ফার্স্ট প্রোগ্রাম জলপাইগুড়ি। তারপরে আমি যাব ময়নাগুড়ির পর ডাবগ্রাম ফুলবাড়ি, তারপরে আমি যাব মাটিগাড়া, তারপরে শিলিগুড়িতে কাল থাকবো। পরশুদিন আমরা অন্ডালে আসবো। অন্ডালে এসে আমরা পাণ্ডবেশ্বর আসানসোলে এবং দুবরাজপুর বীরভূমে প্রোগ্রাম করে অন্ডালে ফিরে এসে ওই দিনটা আমায় কলকাতায় ফিরতে হবে, কারণ আমার কিছু কাজ আছে। তারপরের দিনই আমি আবার ফিরে যাব বিকেলে। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। সবাই তো বুঝতে পারছে। কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে? এখনো পর্যন্ত পাবলিক জানে না। এখনো লিস্ট বুথে টানানো হয়নি, ব্লকে টানানো হয়নি, জেলায় টানানো হয়নি। কালকেও 2 জন আত্মহত্যা করেছে, তার আগেও 2 জন আত্মহত্যা করেছে। প্রায় 220 জন মানুষের মধ্যে মারা গেল। এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই। ইলেকশন কমিশনের স্বচ্ছতা থাকলে এতদিন লাগে একটা, জাজেরা তো অনেক দিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো 6 দিন টাইম নিলেন, 7 দিন টাইম নিলেন? আরো কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? সেটা পুরো লিস্ট বেরোলে তবেই বুঝতে পারবো। আমরা দাবি করছি বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় এবং এটা তার সব পোস্টের প্রমাণ। ইট ইজ নট ফর কেরালা, এখানে লেখা আছে কিন্তু ওপরে অল স্টেটস অ্যান্ড ইউটিজ। মানেটা কি? আমি আপনাদের একটি কথা বলার জন্য এসেছি, এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের সিম্বল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন বিজেপির সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে 73 জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় 60-70 জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। and now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন। আপনারা শুনলেন যে একদিকে যখন উত্তরবঙ্গ যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট যুদ্ধের প্রচারের যুদ্ধে নামছেন তিনি। আর তার আগেই একাধিক বিষয়ে সরব হলেন কলকাতা বিমানবন্দর থেকে। সরাসরি প্রতিনিধি রাজা সাহা রয়েছেন। রাজা, উত্তরবঙ্গ আমরা জানি যে গেরুয়া শক্ত ঘাঁটি, সেখানে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। তাই সেই জায়গাতে কি রণকৌশল নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো?
দেখো, তোমাকে বলি যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই তার আগামী যে বিধানসভা নির্বাচনের কর্মসূচি তা ঘোষণা করে এসেছেন। আগামীকাল তিনি ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন, তারপর যাবেন ডাবগ্রাম ফুলবাড়িতে জনসভা করবেন এবং সবশেষে জনসভা করবেন মাটিগাড়া নকশালবাড়িতে, সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনে। তোমাকে বলি, রামমোহন রায়, রঞ্জনশীল শর্মা এবং শঙ্কর মালাকার এই তিনজন এই তিন বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এই তিন বিধানসভা যেখানে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন। 5 বছর আগের যে বিধানসভা নির্বাচন 2021-এ এই বিধানসভাগুলিতে তৃণমূল কংগ্রেস পর্যদস্ত হয়েছিল বিজেপির কাছে। এই তিন বিধানসভা কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছিল। ফলত 2026 বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে মরিয়া শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে ক্ষোভ প্রকাশ করে কার্যত একেবারে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট হয়েছেন সেই অভিযোগ করে তিনি কলকাতা থেকে উত্তরবঙ্গে রওনা দিয়েছেন। উত্তরবঙ্গে এসেই তার প্রথম যে কর্মসূচি তা হলো একটি বিশেষ সম্প্রদায়ের সঙ্গে তিনি আজকে বসবেন। কোন সম্প্রদায়? আমরা এখনো পর্যন্ত যে তথ্য পাচ্ছি তা হলো চা শ্রমিক, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাদের সঙ্গে আজকে জ্যোতি আশ্রম চার্চে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন এবং সেখানে বৈঠক করে তাদেরকে বোঝাবেন যে শেষ 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা কি উন্নয়ন করেছেন, কি কাজ করেছেন সাধারণ মানুষের জন্য এবং সেই বিশেষ সম্প্রদায়ের মানুষের জন্য। ফলত তোমাকে বলি যে পাখির চোখ বিধানসভা নির্বাচন 2026 উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা থেকে বেশ কয়েকটি আসন জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস। ফলত আগামীকাল থেকে এই ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে তার এই নির্বাচনের প্রথম জনসভা, যে জনসভায় প্রচুর মানুষ আসবেন বলে এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ময়নাগুড়ির মাটি থেকে ঠিক কী বার্তা দেন সেদিকে যাব নজর থাকবে। এবং একই সঙ্গে তোমাকে বলার চেষ্টা করি যে ডাবগ্রাম ফুলবাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র জলপাইগুড়ি জেলার মধ্যে। এই একই জেলায় পরপর পাশাপাশি দুটি বিধানসভা কেন্দ্রে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত তোমাকে বলি যে উত্তর থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল শিবির, যার সূচনা কিন্তু করতে আগামীকাল একেবারে সূচনা শুরু করবেন আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন উত্তরবঙ্গে। বেশ, পরবর্তীতে নজর থাকবে রাজা, তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।